আজকে বাসায় বিফ কাবাব বানাবো, সেজন্য আমি গরুর মাংসের কিমা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখানে মলে এভাবে বিফ কিমা বিক্রি করে। কিমা এভাবে বিক্রি করাতে খুবই সহজ হয় কাবাব বানানোর জন্য। কাবাব বানানোর জন্য আমি বিফ কাবাবের মশলা নিলাম, আর এখানে তো অনেক রকমই মশলা পাওয়া যায়। আমি সব রকম মশলা মিক্স করছি, কারণ শুধু বিফ কাবাবের মশলা দিলে বেশি জাল হয়ে যাবে, ছোট বাচ্চারা খেতে পারবে না, সেজন্য। আর নিছি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আমি কেটে নিলাম, একটা ডিম নিলাম। আমি অনেক রকমের মশলাই দিছি, সেজন্য মশলাগুলো ভালো করে চামচ দিয়ে মিক্স করে ফেলছি। আমি সবগুলো এখন একসাথে মিক্স করে ফেলবো। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, মশলা, ডিম আর বিফ কিমা সবগুলো একসাথে আমি মিক্স করে ফেলবো ভালো করে। মশলার মধ্যে আমি লবণটাও দিয়ে দিছি। মিক্স করার পরে লবণ যদি কম হয় তারপর আমি লবণ দেখে দেব। আমি আহামরি তেমন কোনো কিছু দিই না, অনেকজনে অনেক কিছুই দিয়ে থাকে, আমি তেমন কোনো কিছু দিই না। এখানে বিভিন্ন রকমের মশলা পাওয়া যায়, যে সে মশলা সেগুলা দিয়ে অনেক স্বাদ হয়, অনেক 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 স্বাদ হয়। এখানে টাটকা কাবাব মশলা সহ মিক্স করানো বানানো বিক্রি করে। শুধু বাসায় এনে বেজে খেলে হয়, কারণ এই দেশে তো মানুষের থেকে সময় নেই তেমন বানিয়ে খাওয়ার, সেজন্য সেরকমভাবে বিক্রি করে। ভালো করে আমি কাবাবগুলোকে মিক্স করে ফেলতেছি, কারণ মশলাগুলো যেন কাবাবের মধ্যে মিক্স হয়ে যায়, সেজন্য। আমার মেয়ে বড়টা বলতেছে ও একটু মিক্স করে দিত, ও অনেক কিছু পারে, ও অনেক কিছু শিখছে কার্টুন থেকে। কাবাবগুলো আমি বড়ার মতো বানিয়ে ফেললাম। আমার মেয়েকে তো মিক্স করতে দিলাম না, হাত জ্বলবে, সেজন্য ও আবারও বলতেছে বড়াগুলো একটু বানাতো। আমি বলতেছি না, বানাতে হবে না, তুমি রেস্ট করো, সারাদিন রোজা থাকছো। বড়াগুলো যখন বানাইছি তখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিছিলাম। তেল মেখে নিলে কি হয়, হাতের মধ্যে লেগে যায় না। ইফতারির জন্য আমি অল্প করে ভেজে নেব, আরগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব, কারণ বেশি খাওয়া যাবে না। ইফতারিতে তো অনেক রকম খাবারের আইটেম থাকে, সেজন্য বেশি বাছতেছি না, অল্প করেই বাছতেছি। কাবাবগুলো আমি কোনো রকম উঠাতে পারতেছি না, কারণ আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে কাবাবগুলো উঠানোর চেষ্টা করতেছি, সেজন্য আমি কোনো রকম কাবাবগুলো উঠাতে পারতেছি না। শেষ পর্যন্ত মোবাইলটা রেখে দিয়ে কাবাবগুলো আমি উঠিয়ে নিলাম। ভাজা হয়ে গেল আমার কাবাবগুলো। যখন ইফতারের টাইম হয়েছে ঠিক একটু আগে আমি কাবাবগুলো ভেজে গরম গরম খাওয়ার জন্য টেবিলে নিয়ে গেছিলাম। কাবাব অনেক মজা হয়েছিল।